আমার ভালোবাসার একটা শহর হলো কৃষ্ণনগর। প্রত্যেকবারের মতো এইবারও তার অন্যথা নয়, কারণ এইবারও বারোদোল মেলা শুরু হয়ে গেছে। তাই আমি হঠাৎ কাজের ফাঁকে একটু মেলায় ঘুরতে চলে গেলাম। তারপরে কিছু খাওয়া দাওয়া কেনাকাটা তো আছে। দেখো, সর্বপ্রথমে যেখানেই যাই আমার গপু শোনার জন্য কিছু না নিলে মনটা আমার ভালোই লাগে না। আচ্ছা, আর এদিকে যেদিকেই দেখায় এই দেখো পুতুল, কারণ কৃষ্ণনগর মানেই মাটির পুতুল বিখ্যাত, সবাই জানো তোমরা। তো বলার আর কিছুই নেই। তো কেনার ফাঁকে একটু বসে এই দেখো, এই প্যাকেটে তোমাদেরকে দেখানো হয়নি, তোমরা যদি দেখতে চাও অন্য ব্লগে দেখাবো যে আমার গপু শোনার জন্য কয়েকটা কিছু জিনিস কিনেছিলাম। আর এদিকে সার্ভিস বিভিন্ন জিনিস কেনা হচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ এই মেলাতে প্রচুর দোকান বসেছে। মানে কৃষ্ণনগর মেলায় আসলে এক বস্তা ভরে ভরে ঠেসে টাকা না আনলে কিছুই হবে না। মানে যা দেখবে তাই তোমাকে কিনতে ইচ্ছা করবে এবং খেতেও ইচ্ছা করবে। খুব অল্প সময়ের জন্য ভিডিওটা করা, তো শর্টের মাধ্যমে তোমাদেরকে দেখাচ্ছি। এ দেখো, এখানে বিভিন্ন রকম মাটির মূর্তি তৈরি করা হচ্ছে, প্রদীপ এবং বিভিন্ন রকমের জিনিস এবং কাঠেরও জিনিস আছে, তোমরা দেখতেই পাচ্ছ। এটা আমি বাড়ি চলে আছি, কারণ আমার মেলা দেখা হয়ে গেছে। এই মুহূর্তে আমি এখন বাড়ি ফিরছি এবং বাড়ির রাস্তায় তোমরা দেখতেই পাচ্ছ। এই দেখো, আমি মেলা তো দেখা হয়ে গেছে, এবার বাসেও উঠে পড়েছি। বাড়ি যাওয়ার পথে এখন আমার আজকে আমার ভীষণ আনন্দ, কারণ আমার গপু শোনার জন্য আমি কিছু ফাইনালি আমার একটা স্বপ্ন ছিল, একটা জিনিস নেব। তো নেক্সট ব্লগে তোমাদেরকে এটা দেখাবো। খুব অল্প সময়ের জন্য এই ভিডিওটা আমি তৈরি করেছি, কারণ হাতে অনেক ব্যাগ ছিল, যার জন্য ভিডিওটা আমি ঠিকঠাক বানাতে পারিনি। তো এবার আমি বাড়ি ফিরছি। দেখো, বাড়িতে চলে এসেছি। দিদা এদিকে বলছে এগুলো কি? তো এগুলো আমার গপু শোনার জন্য কিছু গিফট আছে। খাটের উপরে এগুলো আমি রেখে দিয়েছি, একটা করে আমি এগুলো নিজেও রেখে দেবো। পরের ব্লগে তোমাদেরকে অবশ্যই দেখাবো এগুলো কী এনেছি আমার গপু শোনার জন্য। তো সর্বশেষে গপু শোনার জন্য আমি একটু মিষ্টি কিনে নিলাম। তো বাই বাই বন্ধুরা।